আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ জানাবো স্বপ্নে ভাঙ্গা কবর দেখলে কি হয় বা কবর দেখলে কি হয়। এই বিষয়টা আমার কাছে অনেকে প্রশ্ন করেন, জানতে চান এই বিষয়টা নিয়ে, তাই আপনাদের সামনে হাজির হয়েছি। সম্মানিত দর্শক ও শ্রোতা, কবর, আপনারা যদি স্বাভাবিক কোনো কবর দেখেন, এটা আপনার অনেক সময় উন্নতি এবং মঙ্গলের কিছু নিদর্শন আছে। উন্নতি আসে বা আ ভালো হতে পারে যদি ভালো কোনো সুন্দর কোনো কবর দেখেন। আর যদি এমন দেখেন কবর নিজের জন্য আপনি খনন করছেন। কবরটা যদি নিজের জন্য খনন করতে দেখেন তাহলে বুঝবেন আপনার বুঝি সময় শেষ হয়ে গেছে। মৃত্যুর আলামত অথবা অভাব, অনটনে আপনি পড়ে যেতে পারেন। দুর্ভিক্ষের ভেতরে পড়ে যেতে পারেন। টাকা-পয়সা হাতে থাকবে না। এমনটা যদি আপনি দেখেন যে আপনি কবর খনন করতে দেখেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আর যদি কবরের মধ্যে যদি নিজেকে দেখেন না যে একটা কবরের ভিতরে আপনি নিজে স্বপ্নের ভিতরে দেখলেন, আপনি কবরের ভিতরে শুয়ে আছেন বা বসে আছেন, তাহলে বুঝবেন আপনি গ্রেফতার হওয়ার আলামত পুলিশের হাতে। আপনি গ্রেফতার হয়ে যেতে পারেন যেকোনো সময়। হ্যাঁ, দেখুন স্বপ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছুই আগের থেকেই জানিয়ে দিতে চান। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান তারা এটার থেকে শিক্ষা নিতে পারে। যারা জ্ঞানী নয় তারা কি করে শিক্ষা নেবে? তাহলে স্বপ্নে কবরে নিজেকে শুয়ে থাকতে দেখলে বুঝবেন আপনি গ্রেফতারের কিছু আলামত রয়েছে। আপনি যদি আ কবর অনেকগুলো কবর একসাথে আপনি দেখছেন, তাহলে কিন্তু এটা মুসিবত, বিপদ-আপদের কিছু আলামত আছে। আল্লাহর কাছে আশ্রয় চাবেন। আল্লাহ আমাকে বিপদ, আপদ, বালা, মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো এবং আমাকে সমূহ সামনে যে বিপদটা আসতে পারে, এটা আমাকে দিও না। আমাকে হেফাজত করো। তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আপনাকে হেফাজত করতে পারেন। আবার যদি কবরের মধ্য থেকে কোনো লোক বের হতে দেখেন, কবরের ভিতরে ছিল, ওখান থেকে কোনো লোক বের হয়ে আসছে, তাহলে আপনার শত্রু যারা আছে তারা জব্দ হওয়ার আলামত আছে। শত্রু আপনার জব্দ হতে পারে ইনশাআল্লাহ। এরপরে যদি আপনি এমনটা দেখেন যে কবরের মধ্যে লাশ কিন্তু উপরে একটা খোলা। কবরে লাশ আছে কিন্তু উপরে খোলা। তাহলে আপনার ঈমান নিয়ে একটু সংকটের ভিতর পড়ে যাবে। আপনি আল্লাহর উপর পূর্ণ ঈমান বিশ্বাস রাখবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ আপনাকে ঈমানের সাথে খাতেমা বিল খায়ের দান করেন এবং আপনার ঈমানের সাথে যেন মৃত্যু হয় এটা করবেন। নতুবা কিন্তু ওই যে কবরের ভিতরে যদি আপনি লাশ দেখেন উপরেরটা খোলা তাহলে বেঈমান অবস্থায় মৃত্যুর একটা লক্ষণ কিন্তু আছে। কবর অন্য লোকের জন্য যদি খনন করতে দেখেন, তাহলে বুঝবেন আপনি যে ঘরে থাকেন, সেই ঘরটা পাকা হয়ে যাবে ইনশাআল্লাহ এবং ইট পাথর দিয়ে পাকা হবে এবং ভালো একটা স্বপ্ন। অন্য লোকের জন্য খনন করতে দেখা। কবরস্থানে গমন করতে দেখা সৎ লোকের জন্য সাক্ষাৎ হতে পারে। কবরস্থানে গিয়েছেন, সৎ লোকের সাক্ষাৎ হবে। কবর জিয়ারত করতে দেখা আত্মীয়র যদি কবর হয় তাহলে এটা মঙ্গলজনক। আর যদি আত্মীয় না হয় তাহলে এটা অমঙ্গলজনক। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। পুরুষ মহিলা সবার জন্য প্রায় সেম ব্যাখ্যা আমরা করে থাকি এবং এই ব্যাখ্যাগুলো প্রায় সেমই হয়ে থাকে। ভাঙা কবর যদি দেখেন, ভাঙা কোনো কবর দেখা মানে হচ্ছে অ্যা আপনি যদি এটাকে নোংরা বা খারাপ পরিবেশে দেখেন, তাহলে আপনার জন্য সমূহ একটা বিপদ আছে। হ্যাঁ? আপনি বাস্তব জীবনে আপনি একটু কষ্টের ভিতরে আছেন। হ্যাঁ? বাস্তব জীবনে অনেক অ্যা তিক্ত অভিজ্ঞতার ভিতরে আছেন। হ্যাঁ, যেটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আল্লাহর কাছে দোয়া করে যাইতে হবে। আল্লাহ পাক চাইলে ভালো পথে আপনাকে আনতে পারেন। জীবনের ভালো সময় দিতে পারেন। তো ভাঙ্গা কবর যদি আপনি দেখেন তাহলে একটা বেদনাদায়ক আ একটা অভিজ্ঞতা আপনার হতে পারে। যেমন আপনি আপনার সামনে এমন একটা বিপদ হয়ে গেছে, আপনি কষ্টের ভিতরে পড়ে গেছেন। আপনি এমনটা দেখলেন স্বপ্নে যে অ্যা ভাঙ্গা কবরের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। হ্যাঁ, নিজে একটু ভয়, ভয় পাচ্ছেন। তাহলে বুঝবেন সাময়িক কোনো বিপদ আসতে পারে। হ্যাঁ? এমনকি আত্মীয়স্বজনের সাথে আপনার সম্পর্ক ছিন্ন হতে পারে বা তাদের সাথে একটু ঝগড়াঝাটি লেগে যেতে পারে। এজন্য কি করবেন? আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন। হ্যাঁ? তো আল্লাহর কাছে কিভাবে আশ্রয় চাবেন? আল্লাহ আমাকে বিপদ-আপদ থেকে হেফাজত রাখো এবং আমাকে এই খারাপ স্বপ্নের অবস্থা থেকে তুমি আমাকে বাঁচাও। তো ভাঙ্গা আ কবর অনেক সময় আধ্যাত্মিকভাবে
পরকালের সাথে একটা সেতু বন্ধন তৈরি করে। এটা অনেক ক্ষেত্রেই এটা ভালো হতে পারে, মন্দ হতে পারে। তো এই স্বপ্নটা আমরা কখন এটা ব্যাখ্যা করব? আপনি কোন অবস্থায় দেখেন স্বপ্নটা? আপনি কি স্বপ্নটা দেখে ভীত হয়ে গিয়েছিলেন? নাকি ভালো ছিলেন? আর কি অবস্থায় ছিলেন? এই সবগুলো বিষয় আমাদেরকে জানালে হয়তো আমরা আপনাকে ব্যাখ্যা করে দিতে পারব। আপনি যদি ভীত অবস্থায় থাকেন তাহলে আপনার জন্য ভয়ের কিছু আছে। আর যদি ভীত না হন, যে স্বাভাবিকভাবেই কষ্টের কষ্ট নাই ভিতরে বা দেখে ভালো লাগছে তাহলে অবশ্যই এটা ভালো। হ্যাঁ, এটা বাস্তবেও এটা ভালো। আপনি ভয় পেলে বা কবরের উপরে দৌড়ে, দৌড়ে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন। এক পাশে কবর থেকে আরেক পাশে একদম পালিয়ে চলে যাচ্ছেন, তাহলে ভালো। যদি একদম কবরটা পার হয়ে যান, তাহলে ভালো। কিন্তু কবরের ভিতরে পড়ে গেলে আপনার কিন্তু মুসিবতে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। অনিশ্চয়তা এবং দুশ্চিন্তার ভিতরে পড়ে যাওয়ার একটা আ সম্ভাবনা কিন্তু আপনার রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা কিন্তু বিষয়টা বুঝলাম। নিজেকে কবরে যদি দাফন হতে দেখেন তাহলে কিন্তু আপনার ধর্মটা বা যে ধর্মের ভিতরে আছেন এটা কিন্তু আপনার ধর্মচ্যুতি হওয়ার একটা সম্ভাবনা আছে। নিজে যদি কবর খনন করতে দেখেন, অবিবাহিত হলে বিয়ের ব্যবস্থা হবে। আর বিবাহিত হলে নতুন বাড়ি বা ঘর তৈরির ইঙ্গিত হবে। আপনি কবর খনন তৈরি করছেন অন্যের জন্য, তাহলে এটা ভালো। আর নিজের জন্য হলে এটা ভালো নয়। আপনি আ যদি পরিচিত কোনো কবর দেখেন, তাহলে বুঝতে হবে এটা আখিরাতকে স্মরণ করার জন্য আপনাকে ইঙ্গিত দিচ্ছে এবং আপনি দুনিয়াবি মোহ আ ত্যাগ করার জন্য আপনাকে কিছু ইঙ্গিত দিচ্ছে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত দর্শক ও শ্রোতা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন। অপর মোহাম্মদ জানাতে শেয়ার করে দিন। এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।